ওনার মতো একজন যোগ্য ব্যক্তিত্ব ধানের শীষ মার্কাটা দেওয়া হয় নাই, এবং না দেওয়াতে আমি মনে করি এটাও একটা উপরওয়ালার। কিশোরগঞ্জ এক আসনে চুন্নুর মোরগ প্রতীক ঘিরে গণসংযোগ ও আলোচনা তুঙ্গে। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আল আমিনের প্রতিবেদনে। কিশোরগঞ্জ এক সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিভাগীয় স্পেশাল জজ জননেতা রেজাউল করিম খান চুন্নুর নির্বাচনী প্রতীক মোরগ এখন ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই এলাকায় তার গণসংযোগ ও প্রতীকটি নিয়ে সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। সরজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় হাটবাজার, চায় স্টল ও পাড়া মহল্লায় মোরগ প্রতীক নিয়ে ব্যাপক আলোচনা চলছে। নানা শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে চুন্নুর সঙ্গে কথা বলছেন এবং তার বক্তব্য শুনছেন। সমর্থকদের মতে দীর্ঘদিন ধরে ন্যায় বিচার ও সুশাসনের পক্ষে অবস্থান নেয়ায় সাধারণ মানুষ তার প্রতি আস্থা রাখছেন। এ বিষয়ে রেজাউল করিম খান চুন্নু বলেন, আমি সবসময় জনগণের কথা বলেছি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছি। মানুষের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা আমাকে নতুন করে অনুপ্রাণিত করছে। তিনি আরও বলেন, আসন্ন 12 তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচনে সাধারণ ভোটাররা যোগ্য ও সৎ প্রার্থী হিসেবেই তাকে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদী। জনগণের সমর্থনই তার এগিয়ে চলার প্রধান শক্তি বলেও উল্লেখ করেন তিনি। ইনশাআল্লাহ আমরা 12 তারিখে ভালো রেজাল্ট নিয়ে ঘরে। আমি জনগণকে ভালোবাসি। গত 20 বছর আমি একটি বিশাল চাকরি ছেড়ে দিয়ে জনগণের জন্য কাজ করে যাচ্ছি। জনগণ আমাকে গ্রহণ করেছে। 18 সালের নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছিলাম, তখনই আপনারা হয়তো অনুভব করেছেন আমি 1 ঘন্টায় লক্ষাধিক ভোট পেয়েছিলাম, যা বাংলাদেশে কারোর দ্বারা সম্ভব হয়নি। কিন্তু এবার নির্বাচন আমি জাতীয়তাবাদী দল থেকে করব এটাই নিশ্চিত ছিল, কিন্তু দলের মধ্যে থেকে ষড়যন্ত্রের কারণে দল আমাকে এবারের মনোনয়ন দেয়নি, আমি ধানের শীষ প্রতীক পাই নাই। ফলে জনগণ আমাকে চাপ দিয়েছে, বিএনপির বৃহদাংশ নেতাকর্মী আমাকে চাপ দিয়েছেন, আপনাকে নির্বাচন জনগণের স্বার্থে করতেই হবে। আমি বাধ্য হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি এবং আমি মোরগ প্রতীক পেয়েছি। আর এই মোরগ প্রতীকটা এখন জনগণের দলের হয়ে গেছে বিধায় লক্ষ লক্ষ মানুষ মোরগের মিছিল করছে এবং আমাকে সাহায্য করছে। 12 তারিখ আপনি কি সেই লেভেল প্লেইং ফিল্ডটা পাচ্ছেন, যেটা জনগণ চাচ্ছে যে মোরগের বিজয় নিশ্চিত করতে লেভেল প্লেইং ফিল্ডের দরকার? ওইটা কি প্রশাসন আপনাকে তৈরি করে দিতে পেরেছে? প্রশাসন সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না। বৃক্ষ কি ফলে পরিচয়। তারা যদি অতীত ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে থাকে তাহলে জনগণ এবার দাঁত ভাঙা জবাব দেবে। আমি মনে করি নিশ্চয়ই প্রশাসন একদম পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচন হবে। আপনি আপনার এই সমর্থন বা এক আসনের ভোটার বা সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনার কি একটা মেসেজ থাকবে নির্বাচনের উপলক্ষে? আমি আমার নির্বাচনী এলাকার জনগণকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। নির্বাচিত করলে আমার অবশিষ্ট জীবন তাদের কল্যাণে কাজ করবে। বিএনপিতে যারা আছেন, আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না, ওনারা আসলে হয়তোবা শিক্ষার মর্যাদাটা বুঝেন না, একটা বিচারকের মর্যাদাটা বুঝেন নাই। ওনারা একজন রেজাউল করিম খান 3 বার বিচারপতিদের মহাসচিব ছিলেন। উনি একটা বীর মুক্তিযোদ্ধা, যে ব্যক্তি দেশের জন্য তার প্রাণ দেওয়ার জন্য যুদ্ধে নামছে, দেশকে বাঁচানোর জন্য। ওই ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয় নাই। যাকে দিছে আমার মনে হয় না তারও যুদ্ধের বয়সে ছিল, সে কখনো যুদ্ধে যায় নাই। এবং চুন্নু ভাইকে তার সততার কারণে, তার যে সততার রায় দিয়েছিল, তার জীবনে যতগুলা জজে থাকা অবস্থায় তার চেম্বারে যতগুলা মানুষের বিচার আসছে সঠিক রায়ের কারণে বেগম জিয়ার তাকে পছন্দ ছিল সৎ ব্যক্তি হিসাবে। তাকে রাজনীতিতে বেগম জিয়া নিয়ে আসছিল। আজকে বেগম জিয়া দুনিয়াতে নাই, সেদিনই সে নমিনেশন দেওয়া হয়েছে। আমি মনে করি দল এটা কোনো না কোনো সময় রিয়েলাইজ করবে। আমরা যদি স্বতন্ত্র থেকে এমপি হই, দলই তোনাকে আবার দলে বেরোনোর জন্য আবদার করবে। আমাদের জনগণ যদি রাজি হয় তাহলে ভাই যাবে, নাহলে সে স্বতন্ত্র দিয়ে থাকবে।